যেহেতু পার্কে যাব ভাবলাম একটু ফল কিনি। এটা হচ্ছে যে টার্কিশ ডিলাইট ছোট ছোট, একদম পুরোপুরি ফোটা অবস্থায়। আল্লাহ কি সুন্দর। এটার মধ্যে ইফতারও কিন্তু খাইছিলাম, এখন আবার আজকে এটা বানাইছি, যে ডাম্পলিং বানাই ফেলছি মা আর আমি দুজন মিলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকাল সকাল উঠে এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার সকাল 10টায়। আমার বেশি সময় নেই হাতে, 10 মিনিট আছে। সো আমি আমার মেয়ে যাচ্ছি। অ্যাপয়েন্টমেন্টটা আমার মেয়ে জাস্ট আমার সাথে যাচ্ছে। ওকে বাসায় রেখে যায় নাই, কারণ ওর দাদিরও আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আর একটু পরেই আছে। সো আমরা দুইজন দুই দিকে অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি। আর আমার মেয়েকে আমি নিয়ে নিছি। যে অ্যাপয়েন্টমেন্টের পরে রিমকে নিয়ে একটু পার্কে যাব, কারণ আজকে আমার একটা সাবমিশন ছিল। আজকে লাস্ট ডেট ছিল, আজকে লাস্ট ডেট, এখনও আছে সময়, বাট আমি জমা দিয়ে দিছি কালকে রাত্রে। তো জমা দিয়ে এখন একটু টেনশন ফ্রি হয়েছি, তাই একটু ভাবছি আসার পথে একটু পার্কে যাবো রিমকে নিয়ে। আর এই তো, আর কি কি করি সারাদিন সেগুলো আজকে ব্লগে শেয়ার করব। আমরা চলে আসছি, এখন ওয়েট করতেছি ওয়েটিং রুমে। অ্যাপয়েন্টমেন্ট শেষ করে একটু দোকানে আসছি, যেহেতু পার্কে যাব ভাবলাম একটু ফল কিনি। এখানে স্ট্রবেরি একটু কমে দিছে, সো আমি হচ্ছে এগুলো একটু নিয়ে নিই স্ট্রবেরিগুলো। এখন সামার আসছে তো, তাই স্ট্রবেরির দাম আস্তে আস্তে কম থাকবে। আর হচ্ছে ধনিয়া পাতা নেই, ফলটা নিয়ে পরে পার্কে যাব। এই বাবা, একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছে, সো এটা নিব, টার্কিশ ডিলাইট। আমি নর্মালি এগুলো খাই না, বাট কিছু আর খুঁজে পাচ্ছি না, সো এটাই নেই, মানে পছন্দ হচ্ছে না কোনো কিছু। এটা হচ্ছে যে টার্কিশ ডিলাইট ছোট ছোট, সুইট, অনেক সুইট থাকে এগুলা, একটা দুটা খেলেই হবে। এই হচ্ছে ফার্মাসি, ওষুধ দিছে, এখন ফার্মাসিতে যেয়ে নিয়ে আসবো। এখানে কিন্তু মানে ডাক্তার হাতে প্রেসক্রিপশন দেয় না, অনলাইনে হচ্ছে একটা নির্দিষ্ট ফার্মেসি থাকে, ওখানে পাঠিয়ে দেয়। তারপর হচ্ছে শুধু গিয়ে আমার নাম বললেই দিয়ে দিবে। এখন হচ্ছে ওয়েট করতেছি ওষুধের দোকানে, ওষুধের দোকান ফার্মাসি আর কি। রিম একটা আম খাচ্ছে, আমের স্লাইস দিছি, ওটা চাটাচাটি করতেছে, ওর মনে হয় ঘুম আসতেছে। সো পার্কে চলে আসছি কাজকর্ম শেষ করে, আর দেখেন কি সুন্দর, ওয়াও, পুরা থোকায় থোকায় হয়ে রয়েছে চেরি ব্লসম। এইবার একদমই সময় পাইছিলাম না দেখার, ইউনিভার্সিটি, কাজ, বাসা, মেয়ে সব কিছু মিলে। সো এখন হচ্ছে আসতে পারবো মাঝে মাঝেই। আমি তো ভয় পাচ্ছিলাম যে ফুলগুলো শেষ হয়ে যায় নাকি, মানে পড়ে যাবে খুব তাড়াতাড়ি, এগুলা বেশি দিন কিন্তু থাকে না, 15 দিন থেকে 20 দিন বা 1 মাস হাইয়েস্ট থাকে, এর মধ্যে শেষ হয়ে যায়। এখন তো একদম পুরোপুরি ফোটা অবস্থায়। আল্লাহ কি সুন্দর। আমি নর্মালি এগুলো ছিঁড়তে চাই না, কিন্তু এখন রিমের জন্য একটা ছিঁড়বো, দেখি ও কি রিয়্যাক্ট করে। অনেকখানি ছিঁড়তেছি, দেখি রিম কি দিয়ে। আম্মু, তোমার জন্য ফুল নিয়ে আসছি আম্মু। ও টায়ার্ড, ও কেয়ার করে না। এই যে আমরা এখন ফুলের এখানেই জাস্ট বসছি, একটু একটা ক্লথের মতো নিয়ে আসছি, এটাতে বিছায় একটু বসছি। আম্মু খাবে তুমি? ফ্রুটস খাবে? ফ্রুটস, ওকে। এই যে তোমার ফুল। রিমাটা ধরেও না, যাই না কি মনে করে, ভয় পায়, হাত সরা রাখছে। আমার আর আমার মেয়ের ছোটখাটো পিকনিক চলতেছে। এই তো আমাদের খাবার রেডি। রিমের বাবা এসে জয়েন করছে আমাদেরকে, এখন আমরা এখানে একটু ছবি তুলি।
সো আমি এখন চলে যাবো বাসার দিকে হাঁটতে হাঁটতে। আমার হাজব্যান্ড আসছিল আর ও এসে আমাদের সাথে একটা ছবি তুলে তারপর আবার চলে গেছে। আমরা দুজন এখন হেঁটে হেঁটে আবার ব্যাক করব। বাসার সবার সাথে একদিন আসতে হবে, ইচ্ছা ছিল এখানে পিকনিক করব আমরা বসে। সো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার আসবো। আর ফুলগুলো এখনও শক্তই মনে হচ্ছে, নিচে কিন্তু এখনও পড়া শুরু করে নাই। সো মনে হচ্ছে আরও কয়েকদিন থাকবে। সো আমরা কয়েকদিন পরে এসে, মেবি 2-3 দিন পরে এসে এখানে পিকনিক করবো ইনশাল্লাহ। সো চলে আসছি বাসায়, এসে একটু খাওয়া দাওয়া করে নিছি, অনেক ক্ষুধা লাগছিল। সো তাড়াতাড়ি একটু ভাত খেয়ে নিছি। আর এখন হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করে রান্না বান্না করতে চলে যাব। দেখি কি রান্না করতে পারি আজকে। আর রিম এখনও ঘুমাচ্ছে, সো ভালোই হয়েছে, আমি একটু তাড়াতাড়ি করে ক্লিন আপ হয়ে নিতে পারবো। রান্না আজকে চলতেছে তেলাপিয়া মাছ ভুনা। আমাদের গতকালকে রান্না করা লাউ, তারপর হচ্ছে হ্যাঁ লাউটাই আছে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছিল যেটা, ওইটার আছে এখনো। আর এখন হচ্ছে মাছটা ভেজে রান্না করে নিচ্ছি, ভুনা করব শুধু। আর সেই সাথে মুরগি দিয়ে একটা যে বিদেশি খাবার করব স্নিটসেল, ওইটা হচ্ছে করব একটু পরে, এটা রান্না হলেই। আর সেটা দিয়ে খাওয়ার জন্য করব হচ্ছে আলুর সালাদ, এই জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। এখন খোসাটা ছাড়ায় নিব। তেলাপিয়া মাছটা ভুনা করে ফেলছি, মা হচ্ছে মাছটা ধুয়ে করে পরিষ্কার করে দিছে, একদম সব রেডি করে দিছে। আর এখানে বাবা হচ্ছে সালাদ বানাই দিছে, আলুর সালাদ। এটা হচ্ছে অস্ট্রিয়ান স্টাইলে আলুর সালাদ, এটা দিয়ে খায় হচ্ছে এই চিকেন স্নিটসেল দিয়া, এটাও একটা অস্ট্রিয়ান খাবার। সো এটা আমরা রোজার মধ্যে ইফতারেও কিন্তু খাইছিলাম, এখন আবার আজকে এটা বানাইছি জাস্ট যেহেতু যারা মাছ না খাবে তাদের জন্য আর কি। আর সেই সাথে আমি যে স্ট্রবেরি নিয়ে আসছিলাম সেগুলো একটু কেটে রাখছি এখানে, এগুলো একটু খাওয়া হয়েছে হেঁটে হেঁটে। আজকে রান্না এই পর্যন্তই, বাট আর একটু কাজ আছে। অনেকগুলো কাপড় ধুয়ে দিছি আজকে, তো বাইরে একটু রোদ যেহেতু আছে বাইরে কিছু কাপড় মেলে দিচ্ছি। তবে যেহেতু অনেক কাপড় চোপড় ধুয়েছি তো শুধু বাইরে মেললেও হবে না, বাইরে যতদূর সম্ভব দিয়েছি, বাকিটা হচ্ছে ঘরে মেলে দিব, ঘরে বাইরে মিলি আর কি। আর ঘরে যে কাপড় চোপড়গুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বেশিরভাগ ছোট ছোট, আমার মেয়ের কাপড় চোপড়গুলাই বেশিরভাগ, কারণ ওর যেহেতু ছোট মানুষ, ছোট ছোট অনেকগুলো কাপড় থাকে, তো সেগুলো বাইরে দিতে গেলে দেখা যায় অনেক জায়গা নষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় এগুলা কিন্তু আনতেও ঝামেলা লাগে ছোট ছোট কাপড় চোপড় হলে। সো আমি আমার মেয়ের কাপড় চোপড়গুলো ঘরেই মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলে দেওয়া শেষ। আর এই সাথে আমি আজকে ওর কিছু সফট টয় ছিল সেগুলো হচ্ছে মেশিনে ধুয়ে ফেলছি, কাপড় চোপড়ের সাথেই দিয়ে দিছি। এগুলো হচ্ছে সফট টয়, এগুলো দিয়ে সারাক্ষণ খেলতে খেলতে ময়লা হয়ে যায়, তো এগুলো হচ্ছে মেশিনে কাপড় চোপড়ের সাথে দিয়ে দিছি, ভালো করে ক্লিন হয়ে গেছে। এখন জাস্ট টেবিলের উপরে রেখে দিছি, এটা ড্রাই হয়ে গেলে পরবর্তীতে আবার এটা দিয়ে খেলতে পারবে। এটা মাঝে মাঝে কিন্তু ধুয়ে দেওয়া আসলে উচিত। এই যে চিকেন ডাম্পলিং বানায় ফেলছি মা আর আমি দুজন মিলা, এতটুকু হয়েছে। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিছি এভাবে করে, ফ্রোজেন হয়ে গেলে তারপর একসাথে রেখে দিব। কালকে এটা সকালে উঠে হচ্ছে ভাপে দিয়ে তারপর নিয়ে যাব ঘুরতে যাওয়ার পরের খাবার আর কি, নাস্তা খাবার। আর চা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এই সিম্পল চায়ের কেকটা বানাইছি, উপরে একটু ডিজাইন করতে চাইছিলাম, মোটামুটি হয়েছে আর কি। এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে যাব, দোকানে যেরকম কেক থাকে ওরকম ওভাবে কেটে নিয়ে যাব। সো আজকের মতো এই পর্যন্তই কাজকর্ম। কালকে কি কাপড় চোপড় পরবো সেটা হচ্ছে একটু বের করে রাখছি। এখানে হচ্ছে আমি সালোয়ার কামিজটা পরবো, আমার মেয়ের জন্য এই কাপড় চোপড় নিছি। আর এগুলো হচ্ছে ব্যাগে নিয়ে নিব এক্সট্রা, সো একটু চেঞ্জও করতে হবে কারণ ছোট মানুষ যেহেতু। সো এগুলো এখনই গুছিয়ে রাখছি যাতে করে সকালে উঠলে জাস্ট একটু কাজ কম হয় আর কি। সো পুরো এক বিকাল আমার মেয়ের সাথে খেলাধুলা করলাম, তারপর হচ্ছে একটু ঘুমাইছেও মাঝখানে, টুকটাক কাজকর্ম যা ছিল সেগুলো সেরে ফেলেছিলাম। আর তারপর ওকে একটু গোসল করে দিছি। ওকে প্রতিদিন গোসল করে না, যেহেতু এই দেশে মানে প্রতিদিন এত গোসল করানো লাগে না, তো ময়লাও হয় না বা এত গরমও থাকে না। বাট কালকে হচ্ছে যেহেতু আমরা ঘুরতে যাবো এই জন্য হচ্ছে আজকে শিওর করাই দিলাম যে গোসল করে গেলে কালকে ওর ভালো লাগবে বা ময়লা থাকবে না, বা সারাদিন গরম থাকবে যেহেতু আমরা বাইরে বাইরে থাকবো। সো আনইজিটা ফিল হবে না সবারই, কিন্তু মানে গোসল করলে যেটা ফ্রেশনেস আছে এতটুকু বাচ্চা মানুষেরও তো তাই আছে, তাই না? সো ওকে গোসল করার ঘুম পাড়ায় দিছি খাওয়া দাওয়া করে রাত্রে। আর তারপরে এখন আমিও একটু ওর সাথে শুয়ে পড়বো, কারণ খুব ভোরে উঠতে হবে। এখন মানে ঘড়িতে বেজে গেছে 10:30। সো 10:30 এখন ঘুমাবো। আর হয়তো 3টার দিকে ওঠার প্ল্যান আছে, কারণ কোনো ব্যাগ গুছাই নাই, কালকে যে ঘুরতে যাব কি নিয়ে যাব
তারপরে হচ্ছে কি খাবার নিয়ে যাব সেই প্রিপারেশন কিন্তু এখন নেই, বাট অনেক সকালে ওঠার ইচ্ছা আছে, সো তখন উঠে সব কিছু রেডি করে ফেলবো। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে সেটাই শেয়ার করব, কারণ নাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে তো এখন এ পর্যন্তই। সো কালকে ঘুরতে যাব কোথায়, ঘুরতে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নিচ্ছি, কারা কারা যাচ্ছে, তারপরে কি খাবার নিয়ে যাচ্ছি, সব কিছু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন। আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই।